ও মা, মারে এ থ্রি পিস অবস্থায় তোমারে নিবে না। আস্তে থ্রি পিসটা বুক দিয়া কাটিয়া লাবে, সাদা কাপড় বেচাইয়া আলাদা গোসল করাইয়া, পায়খানা গন্ধ বাইর হবে পেটের মধ্যে থেকে, কেউ রে যাইতে দিবে না রে। এরে বোন, এই সুন্দর চেহারা থাকবে না রে বোন। এই সুন্দর চেহারার পরে ইন্দুরে দুইটা থাবা দিয়া গোস্তগুলি খেয়ে যাবে, বিশ্বতে চোখের মগজগুলি খেয়ে যাবে। নজওয়ানের কবরস্থানে যাইয়া হঠাৎ দেখি কট 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 কইরা শব্দ হয়। সেনাবাহিনীরে বললাম একটা গুতা দেয়, একটা গুতা দিতে দেরি বা। সেনাবাহিনীর দিকে এমন একটা ফুসকা মেরে দিছে, সেনাবাহিনীর পাও দুইটা গলিয়া গেছে। গুলি গোস্ত জইলা গেলে যেমন হয়, নাক গলা বড় হয়ে গেলে যেমন হয়, ধাক্কায়া 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 জাহান্নামের আগুনের মধ্যে ফালাবে। লাল্লাহুম ইয়ারজিউন, আয় ফিরে আয়। আমার কোরআন শোনার জন্য যারা আশা বসা যায়, দিল দিয়া কান দিয়া মন দিয়া শোনে, কোরআনের ওয়াজ হৃদয় লাগে, আল্লাহ তাআলার প্রেমের আনুগত্যতা স্বীকার করে, আমি আল্লাহ তার গলার মধ্যে হেদায়েতের মালা ঝুলাই দিই। আর হেদায়েতের মালা যদি ঝুলাইল, তাহলে আখেরাতেই কাঠ দেখায়া নাজাত পাওয়া যাবে, আখেরাতে এই কাঠ দেখায়া মুক্তি পাওয়া যাবে। আর হেদায়েতের মালা যদি গলায় ঝুলানো না থাকে, টুপি দেখাইলে মুক্তি পাওয়া যাবে না, জামা দেখাইলে মুক্তি পাওয়া যাবে না। কবরে টুপি থাকবে না, জামা থাকবে না, কোন পীরের মুরিদ এটাও লেখা থাকবে না। কবরের মধ্যে ফেরেশতারা টুপিও দেখবে না, জামাও দেখবে না, কোন পীরের মুরিদ এটাও দেখবে না, ধনী কিনা এটাও দেখবে না, মৌলানা কিনা, মৌলানা সাহেব গাও লেখা থাকবে। কবরের মধ্যে শোয়ানোর পরে মৌলানা সাহেব গার মধ্যে লেখান থাকবে, ফুলতলির মুরিদ গার মধ্যে লেখান থাকবে, কওমিয়ার মুরিদ গার মধ্যে লেখান থাকবে, এমপি ডিসি সর্দার গার মধ্যে লেখা থাকবে। পরিচয় কি? পরিচয় হলো আমি আমার মাওলা পাকের বান্দা গোলাম, মাওলা পাকের বান্দা গোলাম, মিল্লাতি রসুলিহি, রসুলের মিল্লাতের পরে রাখিয়া দিলাম নবীর আদর্শ আখলাকের পরে, পাসপোর্ট আর আইডি ঠিক করার পরে কবরে রাখতে দেরি। আল্লাহ তাআলা বলে আমি তার কবরটারে জান্নাতের বিছানা বিছায় দিতে দেরি করি না। তো আল্লাহর জন্য বসছি, কার জন্য বসছি? আল্লাহর জন্য বসে। আল্লাহ বলে ওয়াজাবাত মুহাব্বতি নাফিয়া, আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাহাব্বিনা ফিয়া, যখন দুইজন এক জায়গায় বসে আমার ভালোবাসার জন্য। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, দুইজন একজন একজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আল্লাহর জন্য আইসা বসা যায়। ওয়াল মুতাবাজিরিনা ফিয়া, আল্লাহর জন্য কিছু টাকা পয়সা খরচ করে। আল্লাহ বলে ওয়াজাবাত মুহাব্বাতিনা ফিয়া, আমি আল্লাহ তারে ভালোবাসা দেই, আর আমি যারে ভালোবাসা দেই তারে আমি আমার জান্নাতের মালিক বানিয়ে দেই। তাহলে আমাদের এই বসা কার জন্য বলেন? আমাদের এই আশা কার জন্য? আমাদের এই চোখ দিয়ে তাকানো কার জন্য? আল্লাহর জন্য। আমাদের এই কিছু পয়সা খরচ করা, কিছু পয়সা দেওয়া, মাহফিলের ইন্তজাম করা, এটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে যে আমার জন্য এগুলি করে, ওয়াজাবাত মুহাব্বাতিনা ফিয়া, আমি আল্লাহ না তারে আমার ভালোবাসা দিয়ে দিই।
আচ্ছা বলেন, আল্লাহর ভালোবাসা যদি পাই, আল্লাহর মায়া মমতা যদি পাই, আল্লাহর আদর যদি পাই, আর কিছু লাগে? আর কিছু লাগে? আপনারা মানে আমার কথা বোঝেন না, বোঝেন আমার কথা বাবারা? যারা দূর দূর এলাকায় আছেন, এই তোমরা দাঁড়ায় রয়েছো দুইজনে, কি বুঝছা? এই ছেলেরা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গন্ধবপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে ইশারের নামাজ জামাতের পরে কোরআনের মায়ায়, আল্লাহর মায়ায়, নবীর মায়ায়, আল্লাহর ওলিদের সাথে কোরআনের সামনে বসার তৌফিক নসিব করছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই যারা আছি, পৃথিবীতে যত মানুষ আছে, যত জীব জানোয়ার আছে, যত মানুষের জন্ম হয়েছে, একদিন এই সবার মৌত হয়ে যাবে। কি বলেন? পৃথিবীতে কেউ থাকতে পারবে না। বাপ ছিল, বাপ নাই, ছেলে বাড়ির কর্তা হয়েছে, ছেলে নাই, নাতিনে ওই বাড়ির দখল করছে, ভাই নাই, আরেক ভাইতে দখল করছে, নেতা নাই, আরেক নেতায় দখল করছে। আছে না নাই? আজ থেকে 100 বছর আগে যে বাড়ির মালিক ছিল, এখন উনি আছে। আজ থেকে 500 বছর আগে মোগল আমলে যারা রাজা বাদশাহ ছিল, জমিদার ছিল, ওনারা আছে। কোন নামগন্ধ আছে? কেউ নাম জানে? হ্যাঁ, এই আপনারা যারা আমরা বসা, হাজার হাজার মানুষ, আজ থেকে 500 বছর আগে যারা জমিনের মালিক ছিল, এই সাম্রাজ্যের মালিক ছিল, মোগল সম্রাট আমলে যারা মালিক ছিল, 2-1 জন ছাড়া আমরা কারো নাম জানি?
পৃথিবীতে কোনো নামগন্ধ আছে? সব মুছে গেছে না? কি বলেন? নিশানা মুছে গেছে। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। মৌত এক শব্দ, মৌত এক যাতনা, মৌত এক বিভীষিকা। মৌত থেকে বাঁচার পৃথিবীতে কারো শক্তি নেই। মন্ত্রী বলেন, মৌলানা বলেন, পীর বলেন, আজরাইল বলেন, জিব্রাইল বলেন, মিকাইল বলেন। আল্লাহ বলে, আমি যদি দুনিয়াতে কাউরে রাখার অধিকার দিতাম, কাউরে থাকার অধিকার দিতাম, তাহলে একজনেই দুনিয়াতে থাকার অধিকার দিছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, আমার প্যারা নবী হাবিব, আপনি থাকবেন না যাবেন? জিবরিল আমিন এসে বলে, আপনার কাছে আল্লাহ সংবাদ পাঠাইছে, আপনি কি যাবেন না থাকবেন? আল্লাহ অধীর আগ্রহে বসে আছে আপনারে দেখার জন্য। আল্লাহ অধীর আগ্রহে বসে আছে আপনারে দেখার জন্য। আপনি কি যাবেন না থাকবেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দুইটা, আল্লাহুম্মা রফিকিল আলা, বন্ধু আমারে ডাক দিছে, বন্ধুর সাথে যে মিলবো, বন্ধুর সাথে যে চেহারাটা দেখাইব, প্রেমের আলাপ, মনের আলাপ, কথোপকথন করব। আরেকটা অপশন, আপনি থাকবেন কি না বলেন? সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতরে ডাক দিয়া বলে, জিবরিলে ভিতরে আসতে বলো। নবীজি অসুস্থ, আম্মা জান আয়েশা মিসওয়াক কইরা দেয়, ঠোঁট লড়াইতে রে না। নবীজির গায়ে জ্বর, এক সপ্তাহ নবীর জ্বর। নবীজি মসজিদে নামাজ পড়াইতে পারে না, আবু বকরকে ইমাম বানাইয়া আয়েশার ঘরের মধ্যে বলে, আয়েশা পর্দাটা সরাইয়া দাও, আমি দেখি আমার আবু বকর কেমনে নামাজ পড়ায়। আমার আবু বকরের পিছে উম্মতেরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে রুকু সিজদা করে, এটা দেখলে আমার চোখের শীতলতা হয়। নবী এটা দেখে আবার বেহুশ হইয়া পড়া যায়, আবার দেখে আবার বেহুশ হইয়া পড়া যায়। আম্মা জান আয়েশা মিসওয়াক দাঁত দিয়া লড়াইতে পারে না। নবীজির মৌতের সময় শেষ আমল ছিল, দুনিয়া থেকে বিদায় বেলায় শেষ আমল ছিল মিসওয়াক করা। আজকে আমাদের বাচ্চারা, আমাদের ইউরোপিয়ান বাচ্চারা, ধনির ঘরের বাচ্চারা ডাল দিয়া, যে নিমের ডাল দিয়া, আঠাইলা গাছের ডাল দিয়া, খেজুরের ডাল দিয়া মেসওয়াক করতে হয়, এটা জানেই না। এটা এই সোশ্যালিটি জমানায় এই মেসওয়াকের ডালের জমানার কথা বললে তো এখানে পাগল নি কি জঙ্গল নেই, যে জঙ্গলে তখন গাছ কাটিয়ে আনিয়ে দাঁত ধার করবো? কথা কয় না, বলে কি বলে না? আচ্ছা বলেন, কার কার ঘরে মেসওয়াক আছে? মেসওয়াক আছে ঘরের মধ্যে? পকেটে মেসওয়াক আছে? আছে ঘরের মধ্যে। ওলামায়ে কেরাম, মুরব্বী যারা তবলিগ করে, যারা এনাদের ইংলিশ আধুনিকতা যারা, এদের ঘরের মধ্যে মেসওয়াক নাই। কথাটা আপনারা মনে করেন যে কিরে এত বড় হুজুর আনলাম কি ওয়াজ করে। হ্যাঁ, মেসওয়াক কেমন একটা আমল, নবীজির জিন্দিগির শেষ আমল। নামাজ না, রোজা না, তাহাজ্জুদ না, নবীজির ইন্তেকালের শেষ আমল কি? মিসওয়াক। মেসওয়াকের 70টা গুণ, সবচেয়ে বড় গুণ হইল মেসওয়াক করনেওয়ালা মৌতের সময় ঈমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ হবে। আপনার ছেলে যে 8টার সময় ব্রাশ করে, মেয়েটা যে 8টার সময় ব্রাশ করে, আপনি করেন ব্রাশ, রাত্রেবেলা খানা খাইছেন, দাঁত ব্রাশ করে শুয়ে থাকেন, কিন্তু মুখের পবিত্রতার জন্য নবীজি বলছে মেসওয়াক করো, নামাজে মেসওয়াক করো, উজুতে মেসওয়াক করো। আজকার নতুন প্রজন্ম, ক্লাস 8-এর ছেলে পেলে, 5-এর ছেলে পেলে
মেট্রিকের ছেলে ফেলে মেসওয়াক কি জিনিস জানে না, মাদ্রাসার ছেলেরা অনেকে জানে কিন্তু অনেকে আমল করে না, বেরাস খিন্নালয় আছে না নাই? তো নবীজির জিন্দেগির শেষ আমল হইল কি? মিসওয়াক। তো নবীজি আজরাইল রে বলে, আজরাইল জিবরিল আমিন রে ডাক দাও। জিবরিল আমিন রে এসে বলে, জিবরিল তোমার আল্লাহর কাছে যে শুনে আসো, আমারে যাওয়ার জন্য পাগলপাড়া থাকার অনুমতি দিছে, কিন্তু আগে প্রশ্ন করে শুনে আসো, আমি যাওয়ার পরে আমার উম্মতের সাথে কি ব্যবহার করা হবে, আমার উম্মতের আমি কার কাছে রেখে যাব, আমি আমার উম্মতের কোন আশায় রেখে যাব। ও জিবরিল, আমি যাওয়ার পরে তো তুমি আর আসবা না। জিবরিল ঝরঝর করে কান্দে আর বলে, নবী না 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 না, আপনি যাওয়ার পরে যেখানেই ওয়াজ হবে, যেখানেই কোরআনের মাসালা হবে, যেখানেই তালিমের আলোচনা হবে, যেখানেই আপনার সুন্নতের আলোচনা হবে, যেখানেই জিকির আজগার হবে, আমি জিবরিল ফেরেশতা নিয়ে ওই মজলিসে হাজির হয়ে যাব। জিবরিল আমিন নবীজি যাওয়ার পরে দুনিয়াতে আসে, জিবরিল আমিন দুনিয়াতে আসে, এর কোনো দলিল, এর কোনো আলামত আছে? নাই? আছে না? শবে কদরের রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। আমি এই রাত্রে জিবরিল আমিনকে নাজিল করে দেই। কোরআনের আয়াত আছে না নাই? ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর, জিবরিল আমিন ফজরের নামাজ পর্যন্ত সব মসজিদে মসজিদে ঘোরে, সব মানুষের কাছে কাছে ঘোরে। এমনকি জিবরিল আমিন বলে, ওই কাবকিবুল মালাইকা, জিবরিল আমিন প্রত্যেক বান্দার সাথে মুসাফা করে। আল্লাহু আকবার। আচ্ছা, জিবরিল আমিন এক রাত্রে একসাথে সব মানুষের সাথে মুসাফা করতে পারে, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? জিবরিল আমিনের দুইটা ডানা, দুইটা 600 ডানা, দুইটা ডানা মেলা দিলে পুরা দুনিয়া জিবরিল আমিনের ডানার তলে চলে যায়। তো পুরা দুনিয়া যদি জিবরিল আমিনের ডানার তলে চলে যায়, তাহলে সবার সাথে একসাথে মুসাফা করতে অসুবিধা কি হয়? আল্লাহু আকবার। আচ্ছা, মালাকুল মউত একই টাইমে, ওই যে সম্রাটা গজল গাইছে, মরণ কবে হবে তোমার আমার জানা নাই, তুমি কবে মরবা, কোন জায়গায় মরবা, কেউ জানে না। জানে? হাসপাতালে মরা হবে, না ঘরের মধ্যে মরা হবে, না মসজিদের মধ্যে মরা হবে, না সৌদি আরব মউত হবে, না ইংল্যান্ডে মরা হবে, না জমিনের মধ্যে মরা হবে, কেউ জানে না। আল্লাহ বলে, আমি জানি, আমার ইলমে আছে। আমি জিবরিল মালাকুল মউতরে জানাই দিলাম, সারা পৃথিবীর মানুষগুলি মালাকুল মউত আজরাইলের সামনে একটা প্লেটের মতো। কেমন? আজরাইল মালাকুল মউতরে আমি এত বড় কইরা বানাইলাম। কত বড়? এত বড় কইরা আমি আমার আজরাইল রে বানাইলাম, জিবরাইল রে এত বড় কইরা বানাইলাম। জিবরাইল যদি দুইটা ডানা মেলা দেয়, সমগ্র দুনিয়া দুই ডানার তলে, সব দুই ডানার তলে জিবরাইলের কোলের মধ্যে আইসা যাবে। আজরাইল রে আমি এত বড় কইরা বানাইলাম, আজরাইল যদি একটা চোখ মেলে, আজরাইলের চোখের সামনে সমগ্র পৃথিবীটা ছোট্ট একটা ভাতের থালের মতো। আমার কথা বোঝেন আপনারা? খানা খাইতে বল না, তো বাড়ির মধ্যে মুড়ি আছে না, মুড়ি নেন, ভাত নেন, তো এই কয়টা ভাত, লাল ভাত না হলুদ ভাত, না মুড়ি লাল না সাদা, ছোটো না টেফা, চোখের মধ্যে দেখা যায় কি যায় না? তো মালাকুল মউত জিবরিল আমিনরা আমি এত বড় কইরা বানাইলাম, সমগ্র পৃথিবীটা জিবরিল আমিনের সামনে একটা প্লেটের মতো। কি? একটা প্লেটের মতো। জিবরিল আমিন চোখ দিলেই তাকায়, এই লাইট কোনটা বন্ধ হয়ে গেছে,
বলেন বড় একটা হার্ডবোর্ডের মধ্যে অনেক গুড়ি 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 কুটি 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 লাল বাতি জ্বলে। একটা বাতি ফিউজ হয়ে যায়, একটা আস্তে জ্বলে, একটা জোরে জ্বলে, একটা নিবু নিবু করে। মালাকুল মৌতের প্লেটের সামনে পৃথিবীর সব মানুষের রুহগুলি এরকম টিপ 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 বাতির মতো জ্বলে। মালাকুল মৌত চোখের সামনে দেখতে পারে এই বাতিটা নিভে যাইতে দেরি, টিপ টিপ নিভতে আসে। অমনে জাগায় বসিয়া থাবা দিয়া লয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার বাদশা বানাইছে। পয়গম্বর সুলাইমান বড় শুকরগুজার বান্দা ছিল। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء ولها عرش عظيم। আমি আল্লাহ পয়গম্বর দাউদেরও বাদশাহী দিলাম, সুলাইমান নবীরেও বাদশাহী দিলাম। বাদশাহী দিলে ব্যস্ততা বাড়ে। তো পয়গম্বর সুলাইমান নবী একদিন আসরের নামাজ পড়বে এমন সময় ওনার সৈনিকরা ঘোড়ার লাইন ঠিক করছে। তো ঘোড়ার লাইন কাতার ঠিক করতে করতে রুদ্দু আলাইয়া ফাতাফিকা মাসআম বিসুকি ওয়াল আনাক হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আসরের নামাজ পড়তে বিলম্ব হয়ে গেছে। যেমন আমাদের মাল যদি একটু বেশি হয় তো জামাত ছুটে যায়, টাকা পয়সা যদি একটু বেশি হয়ে যায় তো গ্রামের মসজিদ ছেড়ে শহরে যেয়া বাসা ভাড়া করে। শহরে যেয়া বাসা ভাড়া করলে শহরের গেট খুলে আর মসজিদে আসে না, আসে না নাই? আগে গ্রামের মানুষ মাল কম ছিল, দৌড়াইয়া দৌড়াইয়া তবলিগে যাইতো, মসজিদে একটু ঝাড়ু দিত, মসজিদটার খোঁজ খবর নিত। এখন যে 3 ছেলে লন্ডনে গেছে, আব্বারে কয় আব্বা আপনি আর গ্রামও থাকবেন কা, মারে কয় মা আপনি আর গ্রামও থাকবেন কা। সিলেট শহরে জগন্নাথ শহরে একটা বাসা বানিয়ে দিলাম। আগে মায় বুড়া বয়সে কোরআন শরীফ পড়তো আর কানতো, আব্বাই মসজিদে তসবি পড়তো আর কানতো। এখন বড় একটা দামি বিল্ডিং বানিয়ে দিছে, এই বিল্ডিং এর মধ্যে তসবি নাই। বড় বড় 3-4টা রুমের মধ্যে, এই রুমের মধ্যে টিভি একটা 26 ইঞ্চি, ওই রুমের মধ্যে 60 ইঞ্চি, ওই রুমের মধ্যে ওয়াল জোড়া। আব্বারে কয় আব্বা আপনি এনে বয়ে বয়ে দেখবে। আব্বাই খবর দেখতে দেখছে আসরের জামাত ছুটে যায়, মাগরিবের জামাত ছুটে যায়, এশারের সময় যায় না। মাঝে মাঝে মা একটু খবর দেখে। আগে মায় কানতো, আগে আব্বায় কানতো। এখন পয়সা বেশি হওয়ার কারণে আব্বারও কান্না নাই, মারও কান্না নাই। দিন দিন ছেলের ব্যারাম বাড়ে, নাতিনের ব্যারাম বাড়ে, বিদেশে মুসিবত বাড়ে, চান্দি মাথা পাগল হয়ে যায়, অমুক জায়গায় অমুকটা মায়ের খায়া যায়। কথা কি রাগ করছেন নি আমার উপরে? আগের জামানায় গ্রামের মা বসে বসে চোখের পানি ফেলাইতো। আল্লাহ মার চোখের পানির উসিলায় ছেলের শত মুসিবত দূর করে দিত, ছেলের শত পরীক্ষা বাধা বিপদ আল্লাহ দূর করে দিত। তো বলতেছে হারুন আমি তোর জন্য বাতাসটারে প্লেন বানাইয়া দিলাম। তুই এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ঘোড়ায় যাইতি, ঘোড়ার পাও কাইটা দিলি। উঠে চড়ে যাইতে উটের পাও কাইটা দিলি। আমার ইবাদতে নামাজে মগ্ন হয়ে গেলি, জিকিরে মগ্ন হয়ে গেলি। যা 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 যা। ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুয়া শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহরুন। সকাল বেলায় 1 মাসের রাস্তা নিয়ে যাবে, বিকাল বেলায় আরেক মাসের রাস্তা নিয়ে যাবে। সুলাইমান নবী ঘোড়া কাটছে, আল্লাহ বাতাসে প্লেন বানাইয়া দিছে। আল্লাহ কয় তুমি আমারে অল্প একটু দিবা, আমি নেয়ামত বাড়াইয়া দিব। পয়গম্বর দাউদ নবী ঘরের মধ্যে কাম করত। ঘরের মধ্যে কাম করতে করতে এক ফেরেশতা বলে দাউদ কাম কইরা 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 রাষ্ট্র চালায়া চালায়া বেতন নেয়। দাউদের এই কামটা আল্লাহর দ্বারে বড় ভালো লাগে না। তো দাউদ এবার ঝুড়ি বানানো শুরু করলো, ঝুড়ি বানাইয়া বাজারে বেচা শুরু করলো। ঝুড়ি বানাইয়া বাজারে বেচতে 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 এমন সময় আল্লাহ বলে দাউদ ঝুড়ি বানাইয়া আর বাজারে কতদিন বেচবি যা, তো
তোর হাতের মধ্যে আমি লোহারে মমের মতো নরম বানাইয়া দিলাম, তুই লোহা ধরলেই পোশাক হয়ে যাবে। একটা ঝুড়ি বেচতি 5 টাকা, 100 ঝুড়ি বানাইলে 500 টাকা হইতো। সংসার 19 জন ছেলে মেয়ে, সংসার চালাইতে পারতি না। আগে রাষ্ট্র চালাইয়া রাষ্ট্রের ভাতা নিত। ফেরেশতা আয়সা মানুষের সুরেতে কয় দাউদ নবীর সব ভালো, রাত্রের আমল ভালো, দিনের আমল ভালো, কিন্তু সরকারি বেতন নেয়, জনগণের চান্দা উঠায়, এটা আল্লাহর দ্বারে পছন্দ লাগে না। দাউদ নবী সরকারি বেতন নেওয়া বাদ দিয়া দিছে, সরকারি ওজিফা বেতন নেওয়া বাদ দিয়া এবার ঝুড়ি বানানো শুরু করছে। তো একটা ঝুড়ি বানাইলে 2-3 ঘন্টা লাগে, 5 টাকা বিক্রি করে। আল্লাহ কয় দাউদ রাষ্ট্রের বেতন নেওয়া বন্ধ করে দিলি, যা যা ও আলান্না লাহুল হাদিদ, আমি তোর জন্য লোহাটারে মমের মতো নরম বানিয়ে দিলাম। লোহার একটা পোশাক, লোহা ধরলেই পোশাক হয়ে যায়। নবীর মুজিজা, একটা পোশাক বানায়া মানুষে 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি আমার শুকরিয়া আদায় করবা, সব কোরআনের আয়াত, আমি নেয়ামত বাড়ায় দিব। আল্লাহু আকবার। দাউদ নবী খুশির চোটে তাহাজ্জুদে 4 ঘন্টা, আওয়াবিনে 4 ঘন্টা, এশারের নামাজের পরে তাহাজ্জুদের আমল করে। রাত্রে বেলায় বিবিরে নামাজে দাঁড়া করায় দেয়, ভোরবেলায় মেয়েরে নামাজে দাঁড়া করায় দেয়। আল্লাহ বলে দাউদ এত কষ্ট করস কা? সারা রাত আল্লাহর কাছে দাউদের নামাজ বড় পছন্দ। গভীর রাত্রের নামাজ, দিনের বেলায় রোজা। একদিন রোজা রাখতো, একদিন উপবাস থাকতো, আর একদিন খানা খাইতো। আল্লাহর কাছে দাউদের ইবাদত। আল্লাহ কয় দাউদ তুই যখন জিকির বাড়াইয়া দিলি, যা আমিও তোর নেয়ামত বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। কয় কি বাড়াইয়া দিলা? ইন্না সাখখারনাল জিবালা মাহু, হ্যাঁ আমি পাহাড়কে তোর অনুগত বানিয়ে দিলাম। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, তুমি ইশরাকে আমারে ডাকবা, ফজরের পরে ইশরাক পর্যন্ত আমার একটু জিকির করবা, মাগরিবের পরে আমার একটু জিকির করবা। ও দাউদ আমি পাহাড়টারে তোমার অনুগত বানিয়ে দিলাম, পাহাড় তোমার জিকির করবে, ওয়াত-তায়রা পাখি তোমার জিকির করবে, সাগর তোমার জিকির করবে। আল্লাহু আকবার। তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবা। আমি না ঘরের মধ্যে ছেলেটারে ভালো বানিয়ে দিই, মেয়েটারে ভালো বানিয়ে দিই, আজকে নেয়ামত পেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না, সেজদায় শুকরিয়া আদায় করে না, পাইলেও কয় পাই নাই, খাইলেও কয় অভাব, জামা থাকলেও কয় নাই, বাজারে যায় যায় ঘরে আল্লাহ কয় আমি বেবরকতি দিয়া দেই। 30,000 টাকা বেতন, আগে 10,000 টাকা বেতন দিয়ে 8-10টা পোলাপানের সংসার চালাইতো। এখন 30,000 টাকা, 1 লাখ টাকা কামাই করে, কিন্তু সংসার চলে না। আজকে ফোলার অসুখ, কালকা মায়ার অসুখ, পরের দিন স্বামীর অসুখ, পরের দিন পাইপ ফাইটে গেছে, পরের দিন জমির আইল খুলে গেছে, একটার পরে একটা মুসিবত। আল্লাহ কয় তুই যদি আমার জিকিরে, আমার নেয়ামতের শুকরগুজার বান্দা হইতি, আমিও ঘরের মধ্যে বরকতের দরজা খুলে দিতাম। অনেক দূর চলে গেলাম, এত দূর যাওয়ার কথা ছিল না, কেন গেলাম? তো হযরতে সুলাইমান নবীরে বাতাসটারে প্লেন বানিয়ে দিছে, যে কোনো মুহূর্তে বাতাসে মুহূর্তের মধ্যে চলে যাইতে পারতো। একদিন সুলাইমান নবীর সামনে একজন মানুষের বসা, মালাকুল মউত আইসা সুলাইমান নবীর লগে গল্প করে। হঠাৎ ওই লোক যেই মালাকুল মউতের দিকে তাকাইছে, চোখ বড় বড় হইয়া, এমন বড় বড় ডাগর ডাগর হইয়া কলিজা খিচুনি দিয়া দিছে। এবার কয় ও সুলাইমান, বাতাস আপনার কথা শুনে আমার ডর লাগে, কথা পরে কন, আগে আমারে বাতাসের কন অন্য জায়গায় ফালাই দিয়াই তো। বাতাস সুলাইমান নবীর কাছে এক লোক, সাধারণ মানুষ, মালাকুল মউত তো আর চিনে না, কিন্তু মালাকুল মউতের চোখ, ওরে বাবা রে বাবা, মালাকুল মউতের আসল চোখ যদি কেউ দেখে তো কলিজা ফাইটা মারা যাবে। মালাকুল মউতের আসল লোক যদি কেউ দেখে, মালাকুল মউতের আসল বডি যদি কেউ দেখে, মালাকুল মউত আসে না জানো পুরা আসমান জমিন ভরা একটা বড় দৈত্য দানব, চোখে আগুনের মধ্যে, চোখের মধ্যে আগুন জ্বলে, নখগুলি আগুনের ঝলমল লোহার আগুনের মতো, পুরা বডিটা একটা কাটা বিকলঙ্গ ভয়ঙ্কর। এই মালাকুল মউত যখন কোনো কাফেরের জান নেয়, তো কাফের মালাকুল মউতরে দেখার সাথে সাথে মুত্যা দেয়।
কাফের যখন স্ট্রোক করে, দেখবেন টিওনো যখন স্ট্রোক করে, পুলিশ অফিসার যখন স্ট্রোক করে, সরকারি লোক যখন স্ট্রোক করে, মোটা ভারী মানুষ ঘুষ খায়, স্ট্রোক করার লগে লগে হাইগিয়া দেয়, স্ট্রোক করার লগে লগে পেশাব করে দেয়, আছে না নাই? আমি আমার নিজের চোখে আমি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতাম, এখন ছেড়ে দিছি এই সফরে, বহুত মানুষরে হাসপাতালে বিভিন্ন জায়গায় দেশ বিদেশ, হ্যাঁ মালাকুল মউত যদি একটা ভয়ঙ্কর এই জায়গায় যদি আসিয়া বড় একটা দৈত্য দানব কালো একটা আকর্ষণ থাবা দেয়, এই জায়গায় একজনও বোয়া থাকবো না, ব্যাকের মুত্যা পায়জামা ভিজে যাইব, কথা কয় না কা? তো মালাকুল মউত যদি কোনো ঘরের মধ্যে আসল মুমিনের আসল সুরত দেখায় না, মুমিনের রেশমি রুমাল লয়া, মুমিনের ওয়াল মালাইকাতু তাইয়িবিন, পবিত্র ফেরেশতা রেশমি রুমাল লয়া, আতর গোলাপ লয়া আস্তে আসে পাশে বলে, ও বান্দা তোমারে তোমার মালিক ডাক দিছে, আস্তে ভিতর থেকে আস্তে আটার খামিরার মতো দমটা বাইর করে লইয়া যায় গিয়া। আর যে কম বক্ত নিমখারাম বেঈমান বদমাইশ সুদখোর, ওরে এমন একটা ভেসকি দেয়, ও চোখটা বড় বড় হয়ে যায়, স্টক করে এপাশে একটা গড়ি দেয়, এপাশে একটা গড়ি দেয়, কেউ জোশের চোটে ভয়ের চোটে হাইয়া দেয়, কেউ মুইতা দেয়, কেউ স্টক করে ধিরিম কইরা পইরা যায়। মালাকুল মউতের মুখ থাবা দিয়া সিনিয়া লয়। তো মালাকুল মউতের চোখটা যে বেচারা দেখছে, মুরব্বী মানুষ, চোখ উল্টাইয়া ভয়তে সুলাইমান নবীরে বলে, সুলাইমান আমার ডর লাগে, আমারে বাতাসের দিয়ে একটু দূরে সরাইয়া দাও। হয়তো এত ডর কা? সুলাইমান আগে করেন, এই বাতাসে আমার এই লোকটারে বন্ধুটারে একটু দূরে নিয়ে দিয়া, বাতাস উঠাইয়া দূরে নিয়া হিন্দুস্তান সুলতান মুলতানের এক বাগানে নিয়া বাতাসে মুহূর্তের মধ্যে ফালাইয়া দিছে। মালাকুল মউত জায়গায় যায় হাজির, বাতাসে নিয়ে আর ওই জায়গা ফালাইতে দেরি, মালাকুল মউত যাইতে দেরি নাই, আস্তে ওর খপ করে জানটা কবজ করে নিয়ে বাইর হইয়া মালাকুল মউতের লাগে সুলাইমানের লাগে আবারও বৈঠক ছিল, আইসা হাজির হয়ে গেছে। কি তোমারে দেখলাম আবার গেলা কই? সুলাইমান পয়গম্বর, আপনার সামনে যে একটা লোক বসা, আমি চিন্তিত ছিলাম, আমার ওয়ার্ডার, আমার সামনে যে প্লেটটা আছে, আমার সামনে যে প্লেটটা আছে, এই প্লেটের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের নাম আছে, বাবার নাম আছে। এই গুগলে পৃথিবীর মধ্যে প্লেনে চললে গুগলে আপনি খুলনায় যান, না রাজশাহী যান, না রাশিয়া যান, না আফগানিস্তানের উপর দিয়ে যান, প্রত্যেকটা গ্রামের গুগলে প্লেনে যাওয়ার সময়, মোবাইলে যাওয়ার সময় নামটা ছোট্ট অক্ষরে আসে কি আসে না? কথা বোঝেন, কোরআন বোঝেন? প্লেনে যখন উঠছেন তো আস্তে গুগলটা টিপ দিলে আপনার গাড়িটা প্লেনটা আফগানিস্তান যায়, আফগানিস্তানের জম্মু কাশ্মীরের নিচে কোন জায়গাটা, এরপরে তুর্কিস্তান কোন জায়গাটা, এরপরে চায়নার বর্ডারটা কোন জায়গাটা, সব জায়গার নামটা গুগলের মোবাইলটার মধ্যে 1000 কোটি দেশের নাম ছোট ছোট আকারে ওঠে কি ওঠে না? আপনারা যারা গুগল চালান, বিভিন্ন জায়গায় যান, আমরা গুগল গাড়ি দিয়ে গুগল চালাই, তো এই যে আপনাদের এখানে আসতে আমি গুগল ধরছি, এই সামনের বাজারের নাম কি, পরের বাজারের নাম কি, ওই পরের বাজারের নাম কি, রানীগঞ্জ ব্রিজের পরের এলাকার নাম কি, এর পরের নাম কি, সব ছোট ছোট গুগলে লেখা থাকে কি থাকে না? মোবাইল যারা চালায় তারা বোঝে, থাকে। তো মালাকুল মউতের প্লেটের সামনে বাবার নাম কি, ঠিকানা কি, কোন জায়গায় মরবে, লাইটের মধ্যে সব লেখা থাকে। আল্লাহু আকবার। মালাকুল মউত লাইট দেখে কয়, আর মউত দি হিন্দুস্তান মুলতানে ওই মিশরে বসা, ওই বা কেমনে যাইব, আমি বা কেমনে নিমু? আমি মিশরে, লাশও আসামিও কোন জায়গায়? মিশরে, কিন্তু আসামি ধরার হুকুম হইল হিন্দুস্তান ভারতের মুলতানে, আমি নাই গেলাম, কিন্তু ওই যাইব কেমনে? এই চিন্তা করে মালাকুল মউত একটু বড় চোখে তাকাইছে, আর কিলাই চমকায় গেছে, কলজা উল্টে গেছে।
হজরতে পয়গম্বর সুলাইমান রে বলে আমারে পাঠাইয়া দেন। সুলাইমান তাড়াতাড়ি বাতাসি নিয়ে ওই জায়গা পাঠাইয়া দিছে। আস্তে খপ কইরা জান্ডা বাইর কইরা আবার এসে কয় কি হইল? কয় আমি দেখলাম ওর নাম রইল হিন্দুস্তানে, আপনার কাছে বসাকা। ওই তো ডর পাইয়া আমারে বাতাসেরে বললো পৌঁছায় দিত, আমি ওর জায়গা মতো পৌঁছায় দিছি। কয় এটাই আল্লাহর খেলা। আল্লাহু আকবার। ইজা জাজালুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যে মিনিটে মৌত হবে 1 মিনিট আগে হবে না, যেখানে মৌত হবে ওইখানে তোমারে পৌঁছাইয়া দেওয়ানো হবে। আমেরিকায় মৌত হইলে আমেরিকায় পৌঁছাইয়া যাবা। ভালো মানুষ সুস্থ গেছে, কয় হাড়ে একটু ব্যথা করে, ইংল্যান্ডের বাজারে নামছে, হোল্যান্ডের হাসপাতালে নেওয়ার সাথে সাথে দমটা বাইর হয়ে গেছে। ভালো মানুষ ব্যাঙ্গোলারে নিছে, ব্যাঙ্গোলারে হাসপাতালে দমটা বাইর হয়ে গেছে। এবার লাশ আনতে দেরি, বাড়ির সামনে কবরের সামনে ব্যাঙ্গোলার নেউকার, আমেরিকায় নেউকার, সাউথ আফ্রিকায় নেউ, আর সিঙ্গাপুরে চিকিৎসা করুক, লাশ সিঙ্গাপুরে রাখবে না। ও ভাই লাশ সিঙ্গাপুরে রাখবে না, লাশ আমেরিকাতে লাগবে না, লাশ সৌদি আরব লাগবে না, লাশ তোমার বাড়ির কোনায় মায় যেখানে শোয়া, আব্বাই যেখানে শোয়া, ভাইরা কয় মার পাশে আব্বারে শোয়ায় দাও। আব্বাই যদি থাকে, ছেলে মারা যায়, ওর মার পাশে ওরে শোয়ায় দে। কিসের অহংকার, কি লইয়া চললা, কোন দিকে রওনা দিলা, কিসের দাপট দেখাইলা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিসের দাপট দেখাও, কিসের অহংকার করো? মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে, মৌতের পেয়ালা গ্রহণ করা লাগবে। মৌত থেকে যদি কাউরে রেহাই দিতা, তাহলে আমার নবীরে থাকার অনুমতি দিছি। নবীজি বলে জিবরিল যা আল্লাহর কাছে যে বলো আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের রাখিয়া আমি কেমনে যাব? নবীজি সিজদায় পড়ে কাঁদে। জিবরিল আমিন আল্লাহর কাছে যে বলে আল্লাহ আপনার হাবিব তো আপনার মোলাকাতে আসতে চায়, আপনার হাবিবের এতিম গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? উম্মতের লইয়া কাঁদে। আমার হাবিবরে যে জানায় দে, আমার হাবিবরে যে বলিয়ে দে, আমার হাবিবের উম্মতে মৌতটা কঠিন বানাইব না। কয়টা কেমনে বানাইব? কয় নূহ নবীরে যেমনে মৌত দিলাম, পয়গম্বর নূহ নবী, নূহ নবীনে 950 বছর দাওয়াত দিছে, 300 বছর পরে কবরটা থেকে উঠাইয়া অন্য জায়গায় নিয়ে ফেরেশতা জিজ্ঞেস করে ও নূহ কেমন লাগে? কয় মৌতের সময় মালাকুল মৌত যে বডিটার মধ্যে একটা চাপ দিছে, ওই ব্যথা আইজো ভালো হয় না। কিসের আশায় গাও সাজাইলা, শরীর সাজাইলা, চেহারা সাজাইলা, চেহারায় দাগ হইলে ক্রিম কিনা যায় উঠাইয়া যায়, জামায় দাগ হইলে জামার দাগ অ্যাসিড দিয়া লেবু দিয়া ডললে উড়ানো যায়, কপালে তিলা পড়লে উড়ানো যায়। এই অনেকের বোরন হয়, বোরনের ওষুধ খাইলে উড়ে যায়। অনেকের আসিল, আসিল কয় না আপনারা এনেটাই আসিল হইলে হোমিওপ্যাথি ওষুধ খাইলে উড়ানো যায়। মৌত এক শব্দ, মৌত পিছনে লাগাইয়া দিলাম, এ যুবক মৌত লাগাইয়া দিলাম, এ ধনী মৌত লাগাইয়া দিলাম, এ মুফতি মৌত লাগাইয়া দিলাম। পীরেরও মৌত হয়, এমপিরও মৌত হয়, সুন্দরীরও মৌত হয়, কালারও মৌত হয়। আমি কালাও দেখি না, সুন্দরীও দেখি না, লম্বাও দেখি না, ধনীও দেখি না। যে যেমনি মরে গোসল করাইয়া গরম পানি দিয়া, কাফনের কাপড় দিয়া, খাটিয়ার মধ্যে নিয়া, দুইজনে গোরস্থানের মধ্যে নিয়া রাখিয়া দিয়া সে এবার মালাকুল মউত আসিয়া টুপিও দেখে না, জামাও দেখে না,
সার্টিফিকেটও দেখে না। আজ পর্যন্ত মালাকুল মউত জিজ্ঞেস করছেন তুমি মৌলানা পাস করছো কিনা। মালাকুল মউত কেরামান কাতিবি কবরের মধ্যে বাড়ি দিয়া উঠাইয়া জিজ্ঞেস করছে কিনা তুমি ফুলতুলির মুরিদ ছিলা না চরমনাইর মুরিদ ছিলা, তুমি উজানির মুরিদ ছিলা না অমুক হুজুরের মুরিদ ছিলা। না 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 না, এক বাড়ি দিয়া বাড়ির ছুটে রহমান খাতিবি কবরের দুই ফেরেশতার ভয়ানক আগুন দেখিয়া, ভয়ানক শরীর দেখিয়া, পার গর্জন দেখিয়া, পাও দিয়া আডু দিয়া একটা সেনাবাহিনী গর্জন দিলে দৌড় দেয়। কবরের ফেরেশতা একটা বাড়ি দেওয়ার সাথে সাথে কবরটা 70 গজ মাটির নিচে চলে যায়, দাউ দাউ করে আগুন জ্বলে যায়, চতুর্দিক থেকে কতগুলি সাপ আসা যায়। লাউ আন্না তিন্নিনা মিনাস সাআ, একটা সাপ যদি দুনিয়াতে শ্বাস ছাইরা দেয় গাছপালা তরুলতা শুকিয়ে যাবে, ইন্দুর ঢুকে যায় চোখটা খাইয়া ফেলায়। এ চোখ দ্বারা কত নাজ নেয়ামত দেখছিলি, এ ঠোঁট দ্বারা কত মানুষের কষ্ট দিছিলি, এ ঠোঁট দ্বারা গালারে কষ্ট দিছিলি, মারে কষ্ট দিছিলি, জামাইরে কষ্ট দিছিলি, শাশুড়ি পুতের বউরে কষ্ট দেয়। তোর এই ঠোঁট এত সুন্দর করে সাজাইলা। আয় 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 বাবা زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ যে জান্নাতি মানুষ, আদল ইনসাফ করনে वाला, জানাজা নামাজের ইমামতি করাইয়া গোরস্থানের এক কোনায় বসিয়া বসিয়া কাঁদে। দেখে যে একটা গোরস্থানের মধ্যে খট খট কট কট শব্দ হয়। ও বাবা, মারে রেখে আসলা, আব্বারে রেখে আসলা, তুমি 40 কদম আসার আগে ভয়ঙ্কর দুইজন ফেরেশতা গোরস্থানের মধ্যে ঢুকাইয়া একটা বাড়ি দিয়া উঠাইয়া জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমান দীনুকা, তোমার দিন কি, কয় টাকা কামাই করছিলা, কোন নেতার দল করছিলা, আওয়ামী লীগ করছিলে না বিএনপি করছিলা, ফুলতলি করছিলে না চরমনাই করছিলা, ম্যাজিস্ট্রেট ছিলা না উকিল ছিলা, কোনো দাম নাই। আয় বাবা এ জওয়ানায় কি লইয়া মাওলার দিকে রওনা দিলি, ইন্নাইলা রাব্বিকার রুজা আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আজকে তো কবরের কথা শুনলেও ভয় লাগে না, আখিরাতের কথা শুনলেও ভয় লাগে না। গুনার গুনার গুনাহ, গুনার গুনাহ করতে 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 ছেলের মধ্যে গুনাহ দিয়ে ভরা, মেয়ের মধ্যে গুনাহ দ্বারা ভরা, বিবির মধ্যে গুনাহ দ্বারা ভরা, বাজারের মধ্যে গুনাহ দ্বারা ভরা, নফসের ওয়াসওয়াসা ধোঁকা দ্বারা ভরা। একটু পয়সা হইলেই ঘর সাজায়, একটু পয়সা হইলেই মূর্তি কিনে, খাট পালং কিনে, টাইলস লাগায়, রং লাগায়, ঢং লাগায়। রে আমি তোরে আদর দিয়ে বানানেওয়ালা, রে আমি তোর কলিজা বানানেওয়ালা। কোন সময় আল্লাহ আল্লাহ বলে চোখের পানি দিয়া সেজদায় মজা লাগাইলি কিনা? আমার ওয়াজ তোমাদের ভালো লাগে না? নওজওয়ানদের ভালো লাগে না? এরে দেবো কি লইয়া রওনা দিল? আল্লাহু আকবার, আল্লাহ। আমি নিজে এক নওজওয়ানের কবরে আল্লাহ আপনি মাফ করে দেন। আমি
কুষ্টিয়া সেনাবাহিনীর গোরস্থানে এক নওজোয়ানের কবরস্থানে যাইয়া হঠাৎ দেখি কট 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 কইরা শব্দ হয়। সেনাবাহিনীর বললাম একটা গুতা দেয়, একটা গুতা দিতে দেরি বা সেনাবাহিনীর দিকে এমন একটা ফুসকা মারা দিছে, সেনাবাহিনীর পাও দুইটা গলিয়া গেছে। আমি নিজে চোখে দেখছি রে বা, কারো কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলে যায়। কবর জান্নাতের একটা বাগান হয় না, জাহান্নামের একটা গর্ত হয়। তুমি ওই কবরে রওনা দিলা, আমি ওই কবরে রওনা দিলাম। মারে ওই কবরে রাখিয়া দিলা, আব্বারে ওই কবরে রাখিয়া দিলা, চোখের সামনে ছেলেটারে কবরে রাখিয়া দিলা। বাবার লাশ আনিয়া উঠানের মধ্যে রাখছে। ছোট বাচ্চাটা বাবার চেহারাটা চুমা খায় আর বলে, আব্বা কত বুক ভরা আশা আশা নিয়ে আসছিলাম, তুমি বুঝি লাগেজ নিয়ে আসবা, খেলনা নিয়ে আসবা, তুমি বুঝি চকলেট নিয়ে আসবা। 5 বছরের মেয়েটা উপর হইয়া বুট হইয়া চেহারাটার উপরে মলিন মলে আর কাঁদে আর চোখ দিয়া পানি পড়ে। বাপ আমার সাথে কথা বলো না গা বাপ, মোবাইলে দেখছিলাম কত সুন্দর কথা বলছ, আজকে চোখটা খোলো না কা, আজকে ঠোঁটটা খোলো না কা। ও বাপ ও মা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের পেয়ালা মৌতের স্বাদ আস্বাদন করা লাগবে, সার পাবা না। গজল বলছিল, কখন আমার মৌত হয় কেউ জানে না, কোন জায়গায় মৌত হয় কেউ জানে না, তো কি লইয়া লাফালাফি করো। বাদশাহ সেকেন্দার জুলকারনাইন সারা দুনিয়ার বাদশাহ, নদীর কিনারায় এক করণ থেকে আরেক করণ দেখার জন্য যায়। নদীর কিনারায় ঘোড়া টক 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 করতে 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 চালাইতে চালাইতে যায়। এমন সময় হঠাৎ একজন গ্রাম্য বুড়া খয়রাতি ঘোড়ার পিছনের লাগাম ধরে টান দেয়। বাদশাহ দাঁড়ান, তোর এত বড় সাহস, তুই আমার ঘোড়ার লাগাম ধরে টান দিলি। বাদশাহ রাগ হইেন না, আমি মালাকুল মউত। রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। মানুষ স্মরণ করাইয়া দিবে, যৌবন কোথায় কাটাইলা, চোখ কোথায় লাগাইলা, রাত্রে কোথায় লাগাইলা, মাল কেমনে কামাই করলা, সারা রাত 1টা পর্যন্ত ক্রিকেট র্যাকেট খেললা, ফজরের নামাজ তুমি পড়ো নাই। আমি যদি চাইতাম জমিনের প্রতিবন্ধী বানাইয়া ফালাইয়া দিতে পারতাম। সকালবেলায় বাজারে যাইয়া 10 জনের বাজার কিনে নিয়ে আসলা, বন্ধুর ফুল কিনে নিলা, বান্ধবীর ফুল কিনলা, জিন্সের প্যান্ট কিনলা, চশমা কিনলা। আমি যদি চাইতাম তোরে রাস্তার মধ্যে একটা রক টান দিয়া একটা রক গরম বানায় দিলে তুই প্রতিবন্ধী হইয়া পড়ে থাকতি, জিব্বার একটা রক শুকায় দিলে তুই কথা বলতে পারতি না। এ গলা দিয়া কত কণ্ঠ আলাদা বানাইলা, এ গলা দিয়া মা বলে ডাক দিলে কত মায়া লাগে, মেয়েরে ডাক দিলে কত আদর লাগে, আব্বা বলে ডাক দিলে কত আদর লাগে, মেয়ের চোখের দিকে চাইলে কত মায়া লাগে, বিবির চোখের দিকে চাইলে কত ভালোবাসা লাগে, মার চোখের দিকে চাইলে ভিতরে কলিজা মায়া লাগে। আজকে আর মায় চায় না, আজকে আর বাবাই চায় না। তুমি ওই পথের প্রতীক, আমি ওই পথের প্রতীক। আল্লাহ কথাটা বারবার বলে, আয় আয় ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে একটা দৌড় দে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন।
আয় আমার দিকে ফিরে আয়, আমার এই জাহান্নামের আগুন, ধাউ ধাউ করা আগুন তুই সহ্য করতে পারবি না, সাপের কামড় তুই সহ্য করতে পারবি না। ফেরেশতা একটা বাড়ি মারবে, 70 গজ মাটির তলে চলে যাবে। আবার চেহারা কুল্লামা নাদিজাত জুলুদুম, চেহারা আগুন জ্বালায় দিবে। ও সারাবিলুহুম মিন কাতিরাত, জামায় আলকাতরার আগুন লাগায় দিবে। দাও 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 করে খালি আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। ও মা, আজকাল চেহারা জামা বাইরের মাইন ছেড়ে দেখাও, চোখ বাইরের মাইন ছেড়ে দেখাও, চুলগুলি রাস্তার বেগানা পুরুষের দেখাও। এক একটা চুলে 99টা সাপ হবে। একটা সাপে একটা ঢোস মারলে তোমার এখান দিয়ে পচিয়ে যাবে, 70 গজ মাটির তলে যাবা। সাপটায় পেঁচাইয়া আবার একটা ঢোস মারবে, সাপটায় পেঁচাইয়া চেহারা একটা টোকর মারবে। সাদিকাই সাদিকাই, গাল গালের মধ্যে মেকআপ লাগাইয়া, লন্ডনী মেকআপ লাগাইয়া, ইউরোপিয়ান মেকআপ লাগাইয়া, সৌদি আরবের মেকআপ লাগাইয়া বাজারের পুরুষের দেখাও, নওজোয়ান স্যামরাদেরকে দেখাও। কারো চোখে চোখে চোখ মিলাও, চশমা দেখাও, ঘড়ি দেখাও, আংটি দেখাও, মোবাইল দেখাও। ও মা, মারে এ 3 পিস অবস্থায় তোমারে নিবে না। আস্তে 3 পিসটা বুক দিয়া কাটিয়া লাবে, সাদা কাপড় পেছাইয়া আলাদা গোসল করাইয়া, পায়খানা গন্ধ বাইর হবে পেটের মধ্যে থেকে, কেউ রে যাইতে দিবে না রে। এরে বোন, এই সুন্দর চেহারা থাকবে না রে বোন। এই সুন্দর চেহারার পরে ইন্দুরে 2টা থাবা দিয়া গোস্তগুলি খেয়ে নেবে, বিশ্বতে চোখের মগজগুলি খেয়ে নেবে, চামড়াগুলি ইয়াউমা ইয়াউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহু। এ কপাল আরেকজন পুরুষের দেখাইলা, ওয়াল্লিং যেমন করে দাগ লাগায় দেয়, কপালে দাগ সেক লাগায় দিবে। মায় কপাল চিনবে না, ছেলে কপাল চিনবে না, বাবায় আফসোস করবে, মায় আফসোস করবে, আরে আমার আব্বারে কেন জাহান্নামে ফালাও, আমার মেয়েরে কেন জাহান্নামে ফালাও। আল্লাহ কয় মানুষের আর আকৃতি রাখবো না, বড় একটা জানোয়ার বানায় দিয়া, একটা জানোয়ারের বড় থাবা দেওয়া, কতগুলি গোস্ত জ্বলা গেলে যেমন হয়, নাক গলা বড় হয়ে গেলে যেমন হয়, এমন জানোয়ার বানায় দিব। মায়ও চিনবে না, ছেলেও চিনবে না, কেউ চিনবে না। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, ধাক্কায়া 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 জাহান্নামের আগুনের মধ্যে ফালাবে। আর দাউ দাউ করে কুল্লামা উরিদু ওয়ায়াউদু, ফিরে আসতে যাবে, ফিরে আসতে যাবে, ডাক দিবে আল্লাহ বাঁচাও, আর আগুন সহ্য করতে পারি না। কয়কা তোমাদের কাছে কোনো মৌলানা সাহেব যায় নাই, কোনো আলেম ওলামারা যায় নাই, ওয়াজ করে নাই। ক্বালু আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, ক্বালু ফাদউ, গেছিল কিন্তু মানি নাই, ওয়াজ শুনি নাই, কানের মধ্যে ইয়ারফোন দিয়া গান শুনছো। এ কমবক্ত কমিনা জানোয়ার, এ নওজোয়ান জানোয়ার, তোর বাবা জমিনে কাম করতে করতে পার মধ্যে ঘা হয়ে গেছে, বাবার পরনের লুঙ্গিটা কালা হয়ে গেছে, মার শাড়িটা কালা হয়ে গেছে, মার চেহারাটা কালা হয়ে গেছে। তুই কমবক্ত কমিনা জানোয়ার, বাবার কষ্টের টাকা দিয়া একটা প্যান্ট শার্ট কিনিয়া, জার্সি কিনিয়া, ব্রাজিলের জার্সি কিনিয়া রাত্রে বেলায় খেলা দেখে, মোবাইল লইয়া 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 খেলার মাঠে ঘুরে। এ জানোয়ার, আমি যদি চাইতাম তোরে খেলার মাঠে পঙ্গু বানাইয়া ফালাইতে পারতাম। এ জানোয়ার, আমি তোর জিব্বায় ঘা বানাইয়া দিতে পারতাম। আল্লাহ আওয়াজ দিয়া বলে আল্লাহ আল্লাহ, আয় 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 আমার বান্দা আয়। ওয়ালা নুযীকান্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন।
গরুতে মালিকে গরুতে ডাক দেয়, গরু ওপারে যাইস না, ওই পাশে তাজা ঘাস দেখলে যাইলে মালিকে তোরে বান্ধিয়া করে নিবে, জবাই করে লাগবো। গরু মালিক রে কয়, ও মালিক, আমারে বলদ মনে করছো, প্রতিদিন আমারে বান্ধিয়া নিয়া খেয়ার কুটা খাওয়াও, আইরা বাসুর একটা লাভ দিয়া ওই পাশে যাইয়া তাজা ঘাস খায়, তাজা গাছগুলি খায়ালায়। যেই তাজা ঘাস খাইতে যায় অমনে তাজা বাঘ আইসা ঘর পাশে থাবা দিয়া দইরা লইয়া যায়। আল্লাহ কোরআনে বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার ফেরেশতা উৎপাইতে আছে, আলিত তাগিনা মাআবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার জাহান্নামের বাঘ ক্ষুধার তো ওত পাইতে বসে আছে। তুই রাত্রে বেলায় আমারে ডাক দেস না, সকালে আমারে ডাক দেস না। দুনিয়া দেখলে লাভ দিয়া যাস, সুন্দরী মেয়ে দেখলে, চাচিক্য দেখলে লাভ দিয়া যাস, বেগানা নারী দেখলে লাভ দিয়া যাস, বেগানা বেহায়া পুরুষের সাথে বাজারে যে এক কথা বলস। আমার জাহান্নামের ফেরেশতা খপ করে লাভ দিয়া তোর গেড়ি বেজে গেড়িটা মুসরে দিয়া চোখটা ইন্দুরে খেয়ে ফেলাইয়া কলিজাটা বাড়ি মাইরা টান দিয়া বাইর করে লাবে। এ কার আশায় কার প্রেমে রওনা দিলি, কোন স্বপ্ন লইয়া রওনা দিলি, কে তোরে বাঁচাবে, কে তোর আপন? আয় 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 লাল্লাহুম ইয়ারজিউন, আয় ফিরে আয়। ইবনে আব্দুল আজিজ কান্দে আর বলে, এক কবরওয়ালা আমার কাছে প্রশ্ন করে, তোমরা যে আমারে থুইয়া যাও, এই অন্ধকার কবরে আমারে কার কাছে রাখিয়া যাও? দেখনি আমার কবরের চেহারাটা বাঁকা বানাইয়া কালা আগুন লাগাইয়া পোড়াইয়া ফেলাইছে। ওমরে আপনি আব্দুল আজিজ যাইও না, যাইও না। কয় আমি থাকি আবার কি করব? আমার ওই তো ভয় লাগে। কয় তুমি আমার একটু সূরা মুলুক তেলাওয়াত করো, দেখিনি একটু ঠান্ডা বাতাস আসে কিনা। কবরে একটু ঠান্ডা বাতাসের জন্য পাগল পারা দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ বলবে, হ্যাঁ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে, ডাক দিয়া বলবে, একটু ঠান্ডা ফিদু আলাইনা মিনাল মা, একটু ঠান্ডা পানি দাও। একসাথেই তো পাশে পাশে দোকানদারি করছিলাম, পাশে প্রতিবেশী বাড়ি ছিল। বলে আল্লাহ বলে, না না, ইন্নামা হাররামা আলাইহান নার, তোমার উপরে জান্নাতের পানি হারাম করে দেওয়া হয়েছে। এত কঠিন হয়ে গেল কা? আমি ফজরের নামাজে গেছিলাম, তুমি আমারে তিরস্কার করছো, যাও নাই। আমি দোকান থেকে নামাজে গেছিলাম, তুমি আমার সাথে যাও নাই। আমি খেলা থেকে নামাজে তবলিগে গেছিলাম, তুমি যাও নাই। এবার আজকে কত ছেলে তবলিগে যে আল্লাহ বইলা কান্দা দেয়, আবার কত ছেলে বাবার টাকা নিয়ে ক্রিকেট খেলার মধ্যে জুয়া খেলে, মদ খায়, তামাশা করে, নর্তকে নিয়ে নাচানাচি করে। এরে নওজোয়ানের বাপ, এ যৌবন থাকবে না, নাচানাচি থাকবে না, এ জৌলাস থাকবে না, এ বাহাদুরি থাকবে না। তুমিও রওনা দিলা, আমিও রওনা দিলাম। না জানি কোন সময় তোমার মৌত হয়ে যায়, না জানি কোন সময় আমার মৌত হয়ে যায়, কেউ জানা নাই। ওই মৌত হওয়ার আগে, মুতু কবলা আনতামুত, মৌত হওয়ার আগে নিজেরে মিটায় দাও। মৌত হওয়ার আগে সেজদায় করে যায়া আল্লাহর সাথে কলিজা মিলাও। আল্লাহু আকবার। এক বাদশাহ তোতা পাখি পালতো, তোতা পাখি তো অনেক মানুষের মনের আশা মিলানোর জন্য বউর লগে মিলে না, ওলার লগে মিলে না, শাশুড়ির লগে মিলে না, তো মনের আশা কথা বলার জন্য পাখি পালে। পাখির লগে সুখ দুঃখের কথা বলে, টিয়ার লগে সুখ দুঃখের কথা বলে। কেউ বা বিলাই পালে, কেউ বা কুকুরে কয় কুকুর দ্বারা তোরে খাবার দিন, কেউ বা গরুরে কয় গরুরে খাবার দেয়, আদর দেয়, আসে না নাই। এক সওদাগার তোতা পাখি পালতো, তোতার লাগে মনের আনন্দের মজার মজার কথা বলতো। তোতা পাখি কথা বলতে পারে কি পারে না? তোতা পাখি সালাম দিতে জানে, ময়না পাখি কথা বলতে জানে। তো সওদাগার একদিন বলে, তোতারে, আমি অমুক দেশে বেড়াইতে যাব, সবাই একটা লিস্টি দিছে, বউর জন্য লেহেঙ্গা শাড়ি আনা লাগবো, মেয়ের জন্য 3 পিস আনা লাগবো, আঙ্গুরা 3 পিস, নাতিনের জন্য চকলেট আনবো, জামাইয়ের জন্য একটা কিছু আনবো। তোতারে, তুইও তো আমার সংসারের, তুইও তো আমার মনের মানুষ, তোর জন্য কি আনবো? আজ খাসায়ে তোকে গুফতায়ে তোতায়ে আজ হাফসো মার,
খাসার তোতা কান্দে আর চিঠি লেখে ফার্সিতে, তোতা ও আমার মালিক, আমি তোতার জন্য আর কি আনবেন? স্বর্ণ আনলেও আনবেন না, গলায় দিতে পারবো না। ফুল আনলেও গলায় দিতে পারবো না। চকলেট আনলেও খাইতে পারবো না। তবে আমার ভিতরের একটা জ্বালা যন্ত্রণা চিঠি আছে। আমার এই সালামটা আমার জাতীয় কোনো তোতা পাখি বাগানে দেখলে ওই তোতা পাখিদেরকে আমার সালামটা, আমার চিঠিটা একটু পয়রা শোনায়েন। আল্লাহ কে মজায়ে হাফসে মজাজ ইবারা গশতে মশতে তু তারা গশতেরা। তোতার চিঠি নিয়া নিয়া বাগানে ঘুরা ঘুরা মাজার করিয়া করিবার বাগানে যেয়া দেখে অনেকগুলি তোতা পাখি গাছের ঢালে ওরে। এবার এই তোতার সালাম দিছে, ও জাতীয় তোতারা, তোদের মতো একটা তোতা আমার খাসার মধ্যে বন্দি আছে, তোদের কাছে সালাম দিছে। এ কথা শোনার সাথে সাথে খাসার তোতাগুলি তরফ করতে করতে জবাই করা মুরগির মতো মইরা গেছে, মাটির নিচে পড়া মইরা গেছে। এবার বাদশা কয়, কিরে কি কাম করলাম? আমার তোতা কি প্রেমের চিঠি লিখলো, এই প্রেমের চিঠির রিয়াকশনে, আকর্ষণে গাছের তোতা দি মইরা গেল। যা কান্দাকাটি কইরা বাড়ি আসছে, সবাই রে সবার জিনিস ভাগ বাটা করিয়া এবার তোতার খাসার কাছে, এবার তোতা সালাম দিলাম, ভালো আছোস নি? কয় ভালো আছি মালিক, আমার চিঠি সংবাদ পৌঁছাইছেন নি? কয় পৌঁছাইছে, কিন্তু বড় হৃদয় বিদারক ঘটনা। কয় কি ঘটনা? কয় তোর সালাম দেওয়ার লগে লগে গাছের তোতাগুলি জমিনে পইরা মইরা গেছে। একথা শোনার সাথে সাথে খাসার তোতাটাও জবাই করা মুরগির মতো লাফাইতে লাফাইতে মইরা গেছে। এবার মালিক কান্দে, কিরে কি কাম করলাম, কিরে কি কাম করলাম? নাতিনিরা কয়, তোতার লগে এত প্রেম কা? তোতা খেদায়া দেন। তোতারে যেই মরা তোতারে বাইরে ছিটকেয়া ফালাই দিছে, অমনে তোতা উড়াল দিয়া যেয়া গাছের ঢালে বসে গেছে। কিরে তোতা কামটা কি করলি? তোর সালাম দিলাম গাছের তোতাদেরকে, গাছের তোতা মইরা গেল, আর তাদের কথা তোরে বললাম, তুই মরার বাহানা করলি, উইরা গেলি, কামটা কি করলি? তোতা এবার বলে, গুফতে তোতা আয় খাজায়ে রফতাম বাদা, আয় খাজায় আমার মালিক, বিদায়ের সময় একটা কথা না বললে আর হয় না। আমি তোতা, আমার শান হইল গাছে গাছে ওরা, ফলমূল খাওয়া, পোকামাকড় খাওয়া। আমার জায়গা হইল বাগান, আমার জায়গা হইল জান্নাত, আমার জায়গা হইল আলিশান বাগান, জান্নাতে ঘোরা। তুমি আমারে বন্দি করিয়া স্বর্ণ দিলেও মনে মানে না, জামা দিলেও মনে মানে না। এজন্য আমার জাতীয় ভাইদের কাছে বাঁচার একটা বাহানা খুঁজলাম। ওরা আমারে শিখাই দিছে, যদি এই বন্দি খাঁচার থেকে বাঁচতে চাস, তাহলে আমাদের মতো মরার বাহানা কর, আমাদের মতো মরার বাহানা কর। মরার যেই বাহানা করলাম, আপনি আমারে ছাইরা দিলেন। কিন্তু আমার সম্মানিত মালিক, এ খেয়াল করে শোনে, ও আমার সম্মানিত মালিক, আমি তোতা মাটি হয়ে যাম, মইরা যাম, আমার হিসাব হবে না। ও মানুষ তোমার হিসাব হবে, ও বুড়া তোমার হিসাব হবে, ও জোয়ান তোমার হিসাব হবে, ও নেতা তোমার হিসাব হবে, ও মুফতি তোমার হিসাব হবে, ও মৌলানা তোমার হিসাব হবে। মরা লাগবে, মরার আগে তোতার মতো মরার বাহানা করো। মরা মানুষ ঝগড়া করে না, মরা মানুষ কামড়া কামড়ি করে না, মরা মানুষ থাবা দিয়া ধরে না, মরা মানুষ ঘুষাঘুষি করে না। এনে যদি একটা মরা মানুষ এনে উড্ডাইয়া ঘুষাঘুষি করে, তো এনে কেউ থাকবো না, দৌড় দিব। মরা মানুষ লইয়া রাজনীতি করা যায় না। মরা মুতু কবলা আনতামু, মৌত এক শব্দ লাগাই দিলাম, কখন আসবে জানি না, কোন দিন আসবে জানি না, কোন জায়গায় আসবে জানি না। মৌতের আগে মরার বাহানা করো, এটা আমার ওয়াজ। ও মা নিজেরে মিটাও, ও বাপ মরার আগে মইরা যাও। মইরা যাও মানে কবরে যাবা না। মরা মানুষ ঝগড়া করে না, তুমিও ঝগড়া করবা না। মরা মানুষ অহংকার দাপট দেখায় না, লাভ দিয়া ওইটা দখল করে না, তুমিও দখলদারি করো না। নিজেরে মিটায় দাও, মরার আগে নিজেরে মিটায় দাও। আল্লাহ বলে তোর মৌতটা ইমানের সাথে হবে। আল্লাহু আকবার। কারা 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 ওয়াজ দিলে লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। এই তাফসীরুল কোরআন যুবকদের মাহফিলে মৌতের সবক লইয়া যাও, মৌতের আগে মুসলমান হয়ে যাও। আল্লাহ মাহফিল কবুল করে লয়, আল্লাহ তাফসীর মাহফিল কমিটি দান গলা কবুল করে লয়, এলাকাবাসীরে কবুল করে লয়।
আল্লাহ মুরব্বীদের কবুল করে লয়, ইমানের সাথে মওত নসিব করে, মা বোনদের সুস্থ বানায় দেয়, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ বানান, ইমানের সাথে মওত দেয়, আল্লাহ হায়াতে মালে বরকত দেয়, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।